বাসায় যদি হুটহাট মেহমান আসে তাহলে খুব সহজে আপনারা এই নাস্তাটা বানিয়ে দিতে পারেন। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই তারিনস ব্লগ। আজকে আপনাদের সাথে শেয়ার করব ডিম আর পাউরুটি দিয়ে খুব সহজে একটা মজাদার নাস্তার রেসিপি। এই নাস্তার রেসিপি খুব সহজে বানানো যায়। এই নাস্তাটা খুব হেলদি এবং টেস্টি হওয়ার কারণে আপনারা চাইলে সকালের নাস্তায় আবার বাচ্চাদের টিফিনেও এই নাস্তাটা বানিয়ে দিতে পারেন। বাসায় ইনস্ট্যান্ট মেহমান চলে আসলে 10 মিনিটের মধ্যে এই নাস্তাটা বানিয়ে আপনি তাদেরকে পরিবেশন করতে পারেন। প্রথমে একটা মিক্সিং বোলের মধ্যে আমি একটা ডিম নিয়ে নিচ্ছি এবং এর সাথে আমি 4 টেবিল স্পুন চিনি অ্যাড করে দিচ্ছি। এখন এর সাথে অ্যাড করে দিচ্ছি 1 চিমটি পরিমাণ লবণ। এখন সব উপকরণ একটা হ্যান্ড উইচ দিয়ে ভালো করে আমি মেল্ট করে নিব। কালারটা যখন চেঞ্জ হয়ে আসবে তখন বুঝতে হবে চিনি, লবণ, ডিম মিশে গেছে। এখন চিনির, লবণ, ডিম আমি ভালো করে মিশিয়ে নিয়েছি, কালারটাও চেঞ্জ হয়ে আসছে। এখন এর সাথে আমি এলাচি গুঁড়া অ্যাড করে দিচ্ছি। আপনারা চাইলে গোলমরিচ গুঁড়াও অ্যাড করতে পারেন, আবার দারুচিনিও অ্যাড করতে পারেন। তো এখন এখানে আমি 1 টিস্পুন এলাচি গুঁড়া অ্যাড করে দিয়েছি। অ্যাড করে দিয়ে আমি আরও একটু মেল্ট করে নিয়েছি। এখন এর সাথে অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণ দুধ। দুধটাকে আমি আগে থেকে জাল করে একটু ঘন করে রেখেছি। দুধটাকে আমি নর্মাল টেম্পারেচারে রেখেছি। এখন এটা একদম ঠান্ডা হয়ে আসছে। আর এদিকে আমি পাউরুটি থেকে ব্রাউন কালারের যে অংশগুলো আছে সেগুলো একটু কেটে নিচ্ছি। কাটার সময় আমি 2টা পিস একসাথে করে কেটে নিচ্ছি এভাবে। এখন পাউরুটির পিসটাকে আমি মাঝখানে কেটে 2 ভাগ করে নিচ্ছি। এভাবে আমি সব পাউরুটিগুলা কেটে আমি নাস্তাগুলো রেডি করে নিচ্ছি। একটা পাউরুটি থেকে আমি 8-10 পিস নাস্তা রেডি করে নেব। এই জন্য আমি সব পাউরুটি থেকে ব্রাউন কালারের অংশগুলো কেটে আমি এটা সাইজ করে নিচ্ছি। পাউরুটির যে এক্সট্রা অংশ আছে ব্রাউন কালারের, সেটা দিয়ে আমরা আর একটা রেসিপি বানাতে পারবো। সেটা দিয়ে আমি ব্রেড ক্রাম্ব বানাবো, সেটা আপনাদের সাথে একদিন শেয়ার করবো ইনশাল্লাহ। এভাবে আমি সব নাস্তাগুলো রেডি করে নেব। চুলায় একটা ফ্রাই প্যান দিয়েছি, এর মধ্যে আমি 2 টেবিল স্পুন ঘি দিয়ে দিয়েছি। আপনারা চাইলে ঘিয়ের পরিবর্তে বাটারও দিতে পারেন। এখন আমি ডিমের যে মিশ্রণ করেছি সেটার মধ্যে আমি এক পিস পাউরুটি দিয়ে আমি এটা চুলায় দিয়ে দিব। এই নাস্তাটা ডিমের মিশ্রণের মধ্যে বেশিক্ষণ রাখা যাবে না, সেক্ষেত্রে নাস্তাটা ভেঙে যাওয়ার চান্স আছে। তো আমি ভালো করে ভিজিয়ে এটা আমি একটা একটা করে ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি। এভাবে আমি সব নাস্তাগুলো ফ্রাই প্যানে দিয়ে কুক করে নেব। আমার আজকের পাউরুটি আর ডিমের এই সহজ রেসিপিটা যদি ভালো লাগে একটা লাইক দিবেন, আবার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি বেশি করে শেয়ার করবেন। বাসায় যখন হুটহাট মেহমান চলে আসে তখন আপনারা খুব সহজে এই নাস্তাটা বানিয়ে মেহমানদেরকে পরিবেশন করতে পারেন। আবার বাচ্চারা যখন স্কুলে চলে যায় তখন তাদের টিফিনেও এই নাস্তাটা বানিয়ে দিতে পারেন। সকালের নাস্তায়ও বিকালের আড্ডায়ও এই নাস্তাটা খুব পারফেক্ট বলে আমি মনে করি। এখন নাস্তাগুলো উল্টে পাল্টে আমি ভালো করে কুক করে নিচ্ছি। এক পাশটা যখন এরকম কালার চলে এসেছে আমি আরেকটা পাশ সুন্দর করে উল্টিয়ে দিচ্ছি এবং সাইডের যে অংশ আছে সেগুলো আমি এক সাইডে করে ভালো করে কুক করে নিচ্ছি যাতে প্রপারলি কুক হয়। এখন আমার সব নাস্তাগুলো রেডি হয়ে গেছে। এখন এগুলো আমি চুলা থেকে উঠিয়ে নিচ্ছি। নাস্তাগুলোকে আমি ফ্রাই প্যান থেকে একটা সার্ভিং প্লেটে নিয়ে নিচ্ছি। নাস্তাগুলো খেতে এবং দেখতে আরেকটু আকর্ষণীয় করার জন্য আমি একটা প্লেটের মধ্যে 2 টেবিল স্পুন গুঁড়া দুধ নিয়ে নিয়েছি এবং 2 টেবিল স্পুন চিনি নিয়েছি। এখন চিনি আর গুঁড়া দুধ ভালো করে আমি মিক্স করে নিচ্ছি। মিক্স করে নেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে আমি নাস্তাগুলো এক পিস দিয়ে আমি কুট করে নিচ্ছি। এই নাস্তাটা খেতে কিন্তু অনেক বেশি হেলদি এবং টেস্টি, অনেক বেশি মজাদার।
এই নাস্তাটা ছোটো বড় সবাই অনেক বেশি পছন্দ করবে। দেখলেন তো আমি যখন কুট করে নিচ্ছি তখন এটা আরও একটা আকর্ষণীয় লাগতেছে, সুন্দর লাগতেছে। এভাবে আমি সব নাস্তাগুলো কুট করে নিয়েছি। এই নাস্তাগুলো বাসায় যদি কাউকে বানিয়ে খাওয়ান বা মেহমানদের কাউকে বানিয়ে খাওয়ান বা বাচ্চাদের কাউকে বানিয়ে খাওয়ান, তাহলে বারবার রিকোয়েস্ট আসবে, সবাই আপনার ফ্যান হয়ে যাবে, বারবার খেতে চাইবে। তো আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। তো আজ এই পর্যন্ত। একটা নাস্তা আমি আপনাদেরকে চিড়ে দেখাচ্ছি, দেখলেন তো কতটা সফট হয়েছে। তো আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।